সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো, বাড়িতে কেউ নেই জানোই তোমরা, ফাঁকা, সবাই বেড়াতে গেছে। এবার আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছি আমাদের ঠাকুরঘর। তোমাদেরকে দেখানো হয়নি, চলো তোমরা আমাদের ঠাকুরঘর দেখে নাও। এখন সবাই ঘুমোচ্ছে বলে আমি দেখাচ্ছি না ঠাকুর তুলে। চলো তোমাদের সাথে তারপরে আবার দেখাচ্ছি আমাদের ছোটো গপু সবাইকে। চলো তোমরা জানো আমরা একান্নবর্তীতে আমাদের বাবা মারা শ্বশুর শাশুড়িরা থাকি নিচে, একতলায়। আমরা ছেলের বউরা, তাদের ছেলেমেয়েরা থাকি দোতলায়। আর আমাদের উপরে আমাদের তিনতলায় একটা ছোট্ট করে ঘর, ঠাকুর ঘর করা হয়েছে। আমাদের উপরে থাকে আমাদের ঠাকুর ঘর তিনতলায়। চলো তোমরা দেখো। মা বিপত্তারিণী, আমার ছোট্ট আর একটা গোপাল, বাবা জগন্নাথ দেব। এইখানে দেখো তারাপীঠের মা, উপরে মায়ের গুরুদেবের ছবি। এই দেখো মা মনসা। আমাদের ঠাকুর ঘরেতেই একদম মুখে তারাপীঠের মায়ের মূর্তি। চলো এবার আমার ছোটো গপুটুপু দুজনকে স্নান করিয়ে ভালো করে সাজিয়ে গুজিয়ে একদম আমার আসনে বসাই, তারপরে আবার তোমাদেরকে দেখাই। চলো আমি এখন ঘুম থেকে ঠাকুরকে তুলে দিলাম, ওরা সজাগ হয়ে গেল সবাই। একটু পরিষ্কার করে ছোটো গপুটপুকে দুটো জল বাতাসা দিয়ে নিচে চলে যাব। এরপরে দুপুরবেলা কাকিমা আবার ঠাকুর দিতে আসবে সবাইকে। আবার কাকিমা যা যা করার ছোটো কাকিমা করবে, আমাদের বাড়ির ছোটো কাকিমা, তোমাদের বুলু পিসি। চলো এবার নিচে যাই। নিচে গিয়ে আমি টিফিন করি। জানোই তো বাড়িতে কেউ নেই, ভালো লাগে না, বাড়িতে খুব ফাঁকা লাগে। চলো দুপুরের লাঞ্চে বন্ধুরা একটু চিকেন করে নিয়েছি আমি, বেশ একটুখানি কষা করে চিকেনটাকে করে নিয়েছি। দুপুরের লাঞ্চে একটু চিকেন করব, চিকেনটা করে সবাই দুপুরে লাঞ্চ করব। চলো সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে 7:30-8টা বাজে। আমি একটু চা করতে এসেছি। চা খেয়ে দেখো বন্ধুরা, রাতে তোমাদের জন্য একটা চমক আছে, আমার একটা ছোট্ট রেসিপি আছে, তোমরা চলো দেখবে। চলো তো বন্ধুরা, তোমরা দেখেছিলে আমি দুপুরের লাঞ্চে আজকে চিকেন করেছিলাম, ওখান থেকেই কিছু সলিড পিস আমি রেখে দিয়েছিলাম রাত্রিবেলা কিছু একটু করব বলে। তাই দেখো ওটা দিয়ে টিফিনের মতন, টিফিনে খাওয়া যাবে, সন্ধেবেলা টিফিন করা যাবে, একটা কাটলেট বানাচ্ছি। প্রথমে চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে ওটাকে ওই আমার একটা হামল দিস্তা আছে, তার ওই হামল দিস্তার ওই ছোটো স্টিকটাকে দিয়ে একটু থেতো করে নিলাম। তারপরে দেখো এই আদা রসুন পেঁয়াজ সবই অল্প, কারণ খুবই অল্প ছিল পরিমাণ, তাই আমি সবই অল্প নিলাম। আদা রসুন পেঁয়াজ একটু পেস্ট করে নিয়ে দেখো তোমরা যখন আদা রসুনটা পেস্ট করবে বন্ধুরা, এর মধ্যেই দেখবে আমি সব কিছু দিয়ে দেবো, নুন মিষ্টি লঙ্কা, যা যা তোমাদের যতটা পরিমাণ যা যা লাগবে চিকেনে মাখানোর জন্য তোমরা ততটা দিয়ে নেবে। তারপরে চিকেনটার মধ্যে একটা ডিম দিয়ে ওই আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে আধা থেকে 1 ঘন্টার মতন ম্যারিনেশন করে তোমরা রেখে দেবে, তাহলে চিকেনটার মধ্যে পুরো মশলাটা ঢুকে যাবে।
1 ঘন্টা মতন যখন হয়ে যাবে তখন তোমরা একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো একটা হলেই হয়ে যাবে। আমি ময়দা নিয়েছিলাম কারণ তখন কর্নফ্লাওয়ার ছিল না। ময়দার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ময়দা গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে ওই মশলা থেকে এক পিস করে চিকেন নিয়ে ওই গুঁড়োর মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে যতটা পরিমাণ দরকার চিকেনটা চেপে চেপে সাইজের করে নেবে। হতে পারে, দেখি না। আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে, সব কটাই আমি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে চিকেনের কাটলেটের মতন করে নিয়েছি যতটা সাইজ দরকার। প্রত্যেক কটা রেডি হয়ে গেছে। এবারে আমি চিকেনটা রেডি করে কড়াইতে ভালো করে ভাজবো। চলো। এইবার দেখো যে এই চিকেনগুলো আমি রেডি করেছিলাম সে তার মধ্যে থেকে কিছু মশলা বেঁচে গেছিলো। এবার আমি ওই মশলার মধ্যে এক একটা চিকেনকে নিয়ে ওই কাটলেটগুলো নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে তারপর একটু ব্রেড ক্রাম্বস ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে ওটাকে আমি লাল লাল কড়া করে ভাজবো। বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে খেতে, খুব ভালো লাগে। সস পেঁয়াজ দিয়ে খাবে তোমরা, দারুণ মজা লাগে খেতে। বসে সন্ধেবেলা টিফিন করতে পারো তোমরা। চলো বন্ধুরা, তো আমার কাটলেট রেডি হয়ে গেছে, এবারে খাওয়া হবে। আর একটা কথা বলে নিচ্ছি তোমাদের সাথে, কারণ আমি প্রথম দিন কোনো রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে, ক্যামেরার ভুল হতেই পারে, তাই আমি দ্বিতীয় দিন থেকে ভালো করে যখন কোনো রেসিপি শেয়ার করব ভালো করে ক্যামেরা করব, ভালো করে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখবে আমি অনেক ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের ভালো লাগবে। তোমরা আপাতত এটা ট্রাই করে দেখো বাড়িতে। এবার আমরা ডিনার করব। গুড নাইট, চলো টাটা, বাই বাই।